এবার বালুরঘাট আসনে হাড্ডাহাড্ডি লড়াই। এবার বালুরঘাট আসনে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে টিএমসি প্রার্থী আইপিএস প্রসূন। এবার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের আগে দলে নিয়ে চমক দিয়েছে বিজেপি, সেখানে এবার এক নামজাদা পুলিশ কর্তাকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বালুরঘাট থেকে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিপরীতে দাঁড়াতে পারেন। কিন্তু কে এই পুলিশ কর্তা? বালুরঘাট থেকে তৃণমূল কংগ্রেসের বাজি হতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন আইপিএস অফিসার, আবার অন্যদিকে তিনি অভিনেতাও। বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হতে পারেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছে। সেখানে বিপ্লব মিত্র তৃণমূলের পোড় খাওয়া নেতা রয়েছেন, কিন্তু তাকে সম্ভবত প্রার্থী করবে না তৃণমূল। 2019 সালে সেই কেন্দ্রে প্রার্থী ছিলেন অর্পিতা ঘোষ। তাকে সুকান্ত মজুমদার প্রায় 33,000-এর বেশি ভোটে হারিয়ে দেন। বালুরঘাটে ঘাসফুলে প্রার্থী আইপিএস প্রসূন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, বালুরঘাটে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হলেও তিনি কতটা সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ সুকান্ত মজুমদারের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এছাড়া তিনি ঘরের ছেলে। দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুরে মানুষের যে দাবি ছিল রেলের জন্য, তা পূরণ করেছেন সুকান্ত মজুমদার। এই সুকান্তর বিপরীতে প্রসূনকে প্রার্থী করে কার্যত ওয়াক ওভার দিল তৃণমূল। অন্যদিকে বসিরহাট কেন্দ্রে বিজেপির বাজি হতে পারে ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। জানা যাচ্ছে মোহাম্মদ শামির সঙ্গে কথা চলছে বিজেপির স্থানীয় শীর্ষ নেতাদের। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী লোকসভায় বসিরহাটে বিজেপির প্রার্থী হন সায়ন্তন বসু। তাকে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে খুবই কম দেখা যায়। সেবারও তৃণমূলের নুসরত জাহানের কাছে হেরে যান সায়ন্তন। তাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মোহাম্মদ শামিকে টিকিট দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে চায় বিজেপি। লোকসভার আগে পরপর দুটো যোগদান বিজেপির আত্মবিশ্বাস যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চোখমুখ দেখলেই তা স্পষ্ট। কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগ তাপস রায়ের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এখনো পর্যন্ত বাংলার 20 জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকি 22 আসন, সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে চলছে জল্পনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা জল্পনা চলছে, তাকে তমলুকের প্রার্থী করতে পারে বিজেপি শিবির। কিন্তু অভিজিৎ নিজে চাইছেন ডায়মন্ড হারবারে প্রার্থী হতে, যিনি তাকে রাজনীতির ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই তিনি ইচ্ছুক। সমর্থিত সূত্রের খবর, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টিকিট দেবে বিজেপি।